আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে আমাদের ধারাবাহিক যে কিতাব থেকে আমাদের খুতবা চলছে, কিতাবটির নাম হলো মুহাদারাত ফিল আকিদা ওয়াদ দাওয়া, অর্থাৎ আকিদা এবং দাওয়া সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ এখানে খুতবা, যেই খুতবাগুলো সংকলন করেছেন শায়েখ ফাদিলাতুশ শায়েখ ডক্টর সালেহ বিন ফাউজান বিন আব্দুল্লাহ আল ফাউজান হাফেজাহুল্লাহ, যিনি এখন বর্তমানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তো তিনি এই কিতাবটি রচনা করেছেন। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা রয়েছে। আমরা সেই আলোচনাগুলো থেকেই ধারাবাহিকভাবে আমরা খুতবা পেশ করছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো বিষয়ে এই কিতাব থেকে আলোচনা করেছি। সর্বশেষ যেই বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলছিল সেটি হলো বেদাত সংক্রান্ত বিষয়। বেদাত কাকে বলে, বেদাতের হুকুম আহকাম, বেদাতের উৎপত্তি, বেদাতের ক্রমবিকাশ, এই বিষয়গুলোর উপরেই আমাদের ধারাবাহিক খুতবা চলছিল। তো বেদাতের উপরে আমরা এখানে শাইখের যে মহাদারা, সেই মহাদারা থেকে আমরা ইতিপূর্বে 2টি খুতবা পেশ করেছি। আজকে সেখানের ওই বেদাতের মহাদারা থেকেই আরেকটি খুতবা, 3য় খুতবা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে মোটামুটি বেদাতের ব্যাপারে আমরা একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের খুতবায় বেদাতের ব্যাপারে যে বিষয়গুলো থাকবে সেটি হলো মাওকাফু আহলিস সুন্নাহ ওয়াল জামাআ মিনাল মুবতাদিআ, মানে বেদাতকারীর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থানটা কি হবে। মানে যারা সুন্নাহর অনুসরণকারী, যারা হবে আহলুস সুন্নাহ, তারা তাদের চোখের সামনে যখন দেখবে বেদাত হচ্ছে, তো বেদাতকারী যারা, তাদের সাথে তাদের অবস্থানটা কিরকম হবে। দ্বিতীয় বিষয়, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তাদের মানহাজ ফির রাদ্দে আলা আহলিল বেদাত, আহলিল বেদাতদেরকে রদ করার জন্য, মানে আহলুল বেদাতের বেদাতের অসারতা, বেদাতের বাতিলতা প্রমাণ করার জন্য যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা কি পদ্ধতি অনুসরণ করতেন। 3 নম্বর বিষয়, আজকের যুগের প্রসিদ্ধ নামাজিজুম মিনাল বেদা আল মুআসারা, সমসাময়িক বর্তমান পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ বেদাতের নমুনা। এই 3টি বিষয় আমাদের আজকের খুতবার মধ্যে আলোচনা থাকবে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি তিনি শায়েখ হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন সেটি হলো মাওকাফু আহলিস সুন্নাহ ওয়াল জামাআ মিনাল মুবতাদিআ, বেদাতকারীর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অবস্থান কি হবে। মা যালা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ইয়ারুদ্দুনা আলাল মুবতাদিআ, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তারা বেদাতকারীদেরকে সবসময় রদ করতেন, অর্থাৎ বেদাতকারীদের বেদাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন। ওয়ায়ুনকিরুনা আলাইহিম বেদাহুম, এবং বেদাতগুলোকে তারা প্রত্যাখ্যান করতেন। ওয়ায়ামনাউনাহুম মিন মুযাওয়ালাতিহা, এবং মানুষকে সবসময় সতর্ক করতেন যাতে মানুষেরা এই বেদাতের সাথে সম্পৃক্ত না হয়।
তাহলে এখানে তিনটা বিষয় বলা হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যুগে যুগে এই অবস্থানটা গ্রহণ করতেন যে বেদাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন। বেদাতের পক্ষে কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত অবস্থান গ্রহণ করতেন না। দ্বিতীয় বিষয়, ওই বেদাতকে প্রত্যাখ্যান করতেন, বেদাতের সাথে তারা সম্পৃক্ত হইতেন না। তৃতীয় বিষয়, জনগণকে সতর্ক করতেন তারা যেন এই বেদাতের সাথে সম্পৃক্ত না হয়। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, অবস্থান। এখানে তিনি নমুনা স্বরূপ তিনটি হাদিস তিনি উল্লেখ করেছেন, দুইটা হাদিস এবং একটা আসার। প্রথম হাদিসটি তিনি উল্লেখ করেছেন সহিহ আল বুখারীর হাদিস। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া আবু দারদা মুগদিবান। তিনি বলেন, একদিন আমি দেখতে পেলাম যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত অবস্থায় ঘরে আসলেন। ফাকুলতু লাহু মা লাকা। আমি আবু দারদাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত রাগান্বিত কেন, কেন এত রাগান্বিত অবস্থায় আপনি ঘরে আসলেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন সুন্নতেই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আন্নাহুম ইউসাল্লুনা জামিআন, তারা শুধু জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, এটা ছাড়া আমি তাদের মধ্যে আর কিছু দেখতেছি না। মানে যখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময়ের কথা, উনি যে সময় এত রাগান্বিত হয়েছেন, সময়টা সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ। তখন পৃথিবীতে অসংখ্য সাহাবায়ে কেরামও জীবিত, তাবেঈনে কেরামও জীবিত। সেই যুগে তেমন বড় ধরনের কোন বেদাত, আমরা এখন বর্তমানে যে সকল বেদাত, এগুলো তো ধারে কাছেও সেই যুগের মানুষ ছিল না। এগুলার থেকে মানে আরো হাজার গুণ ভালো ছিলেন তারা। কিন্তু সামান্য সুন্নত থেকে বিচ্যুতি ঘটলে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেভাবে আমল করতেন, সেই আমলের সামান্য ত্রুটি ঘটলে তারা আর এটা সহ্য করতে পারতেন না সাহাবায়ে। এই জন্য সাহাবায়ে কেরামেরা যদি আমাদেরকে দেখতেন, একজনকেও তারা মুমিন মনে করতেন না। সাহাবায়ে কেরাম যদি দেখতেন আমাদের বর্তমান যুগের মুসলমান যারা, সবাইকে কাফের মনে করতেন। কারণ তারা সামান্য সুন্নতের বিচ্যুতি তারা কখনো সহ্য করতে পারতেন না। উনি ওখানে গিয়ে দেখছেন যে কোন একজন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও গেছেন, সামান্য সুন্নতের একটু বিচ্যুতি দেখছেন, এজন্য তিনি রাগান্বিত হয়ে গেছেন, মুগদিবান, সহ্য করতে পারতেছেন না। আর তিনি আল্লাহর কসম করে বলতেছেন, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। খালি জামাতে নামাজটা ছাড়া আর কোন সুন্নাত নাই এদের মধ্যে। তাহলে সাহাবায়ে কেরামেরা, এই হাদিস থেকে বোঝা যায় যে বেদাত দেখলে, সুন্নতের বিচ্যুতি দেখলে তাদের পরিস্থিতিটা তাদের ভিতরে কিরকম তৈরি হইতো। কিন্তু আমরা বেদাত দেখলে আমাদের মধ্যে এই পরিস্থিতিটা তৈরি হয় না। মানে বেদাতের প্রতি ঘৃণা, বেদাতের প্রতি অবজ্ঞা, বেদাতকে অপছন্দ করা, এটা তৈরি হয় না। অনেক সময় দেখা যায় এই বেদাতের সাথে আমরা আপোষ করি, বলি যে অসুবিধা কে, করুক, তাদের ভালো লাগতেছে করুক, বা আমি করি না, ঠিক আছে তারা করুক। মানে এটা করা তো যাবে না। সাহাবায়ে কেরামের মানহাজ হলো বেদাতের প্রতি সবসময় কঠোর অবস্থানে থাকতে হবে, এটাকে অপছন্দ করতে হবে। আরেকটা হাদিস সুনান আদ-দারিমি,
সহিহ হাদিস 210 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা। আমর ইবনে ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তো তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, কুন্না নাজলিসু আলা বাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বাবলা সালাতিল গাদা, যে আমরা সব সময় ফজরের নামাজের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় বসে থাকতাম। মানে তাবেঈনে কেরামরা ফজরের সালাতের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থাকতেন কুফায়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তিনি মদিনা মুনাওয়ারা থেকে কুফায় চলে গেছিলেন এবং তিনি কুফার গভর্নর ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে থাকতেন, তাবেঈনে কেরামরা ফজরের আগে গিয়ে তার বাড়ির দরজায় বসে থাকতেন। ফাইদা খারাজা মাশাইনা মাহু ইলাল মসজিদ, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হতেন, আমরা তার পিছে পিছে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসতাম। কেন বসে থাকতেন? ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে মসজিদে আসবেন, এর মধ্য দিয়ে তারা কিছু এলেম অর্জন করবেন, সামান্য দুই একটা কথা তার থেকে শুনবেন। এই এলেমটার জন্য রাত থেকে এসে তারা ওখানে বসে থাকতেন। মানে তাদের কাছে এলমের কত মর্যাদা ছিল। এলমের জন্য সামান্য একটু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে, ধরুন বাসা থেকে মসজিদে আসতে আর কয় মিনিট লাগবে, কতক্ষণ লাগবে, কাছাকাছি। এই সময়ের মধ্যে একটু এলেম অর্জন করবেন ওনার থেকে, এই জন্য তারা ওখানে এসে বসে থাকতেন। অথবা এলেম না শিখতে পারলেও ওনার সোহবতে যে 5 মিনিট কাটাবেন, এটাকে তারা জীবনের জন্য বড় গনিমত মনে করতেন। আচ্ছা, এরপরে একদিন হঠাৎ করে দেখা গেল তারা বসে আছেন। ফাজা আলা আবু মুসা আল আশআরি, উনিও আরেক বড় সাহাবী, বড় মুহাদ্দিস সাহাবী, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা। তো তাবেঈনে কেরাম বলতেছেন, আমরা তো বসে আছি তার বাড়ির সামনে, হঠাৎ করে দেখি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আমাদের এখানে আসলেন। এরপরে আসার পরে আখরাজা ইলাইকুম আবু আব্দুর রহমান বাদু, এসে বললেন, আখরাজা ইলাইকুম আবু আব্দুর রহমান বাদু। আচ্ছা, তিনি বললেন, আবু আব্দুর রহমান কি বের হয়েছে? আবু আব্দুর রহমান মানে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটা উপনাম হলো আবু আব্দুর রহমান, মানে তার ছেলের নাম আব্দুর রহমান, এজন্য তিনি আবু আব্দুর রহমান। আমরা বললাম, না, উনি তো এখনো বের হন নাই। ফাজালাসা মা'ানা হাত্তা খারাজা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে বসে রইলেন। দেখেন, এত বড় সাহাবী, উনি কিন্তু ডাক দিলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে যেতেন, কিন্তু উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন নাই, উনিও তাদের সাথে বসে রয়েছে। ফালাম্মা খারাজা কুমনা ইলাইহি জামিআন, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন, কুমনা ইলাইহি জামিআন, আমরা সবাই উঠে গেলাম, সবাই উঠে মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। ফাকালা লাহু আবু মুসা, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনাকে দেখে অবাক, যে আপনি এখানে বসে আছেন, মানে এই সময় আপনি তো ঘরে চলে যেতে পারতেন। আপনি আবু মুসা আশআরী অনেক বড় আলেম সাহাবী, আপনি এখানে বসে আছেন কেন? উনি অবাক হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখে। তখন আবু মুসা আশআরী বললেন, ইয়া আবা আব্দুর রহমান, ইন্নী রাআইতু ফিল মসজিদে আনিফান আমরান আনকারতুহু। হে আবু আব্দুর রহমান, আমি তো মসজিদে গিয়েছিলাম, কিন্তু মসজিদে গিয়ে এমন কিছু কাজ আমি দেখছি যেটা আমি আর বরদাস্ত করতে পারি নাই, এই কারণে আমি মসজিদ থেকে বাইরে গেছি। দেখেন, উনি মসজিদে গেছেন, মসজিদে কিছু কাজ দেখি উনি সহ্য করতে পারেননি, রাগে ক্ষোভে উনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। ওয়ালাম আরা আলহামদুলিল্লাহি ইল্লা খাইরান, বললেন আলহামদুলিল্লাহ, আমি কল্যাণ ছাড়া আর কিছু দেখতেছি না। ক্বালা ফামা হুয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি মসজিদে কি দেখলেন?
কেন আপনি এত রাগান্বিত হলেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন উশতা ফাসাতারাহু, আসেন আপনিও দেখতে পাবেন। আমি যেটা দেখছি মসজিদে, চলেন মসজিদে, মসজিদে গেলে আপনিও সেটা দেখতে পাবেন। রাআইতু ফিল মসজিদে কাওমান হেলাকান জুলুসান ইয়ান্তাজিরুনাস সালাতা ফি কুল্লি হালাকাতিন রাজুলুন ওয়া ফি আইদিহিম হাসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেওয়া শুরু করলেন, উনি মসজিদে কি দেখছেন। মসজিদে কি দেখছেন? তিনি বলতেছেন, রাআইতু ফিল মসজিদ, আমি মসজিদে গেলাম, মসজিদের ভিতরে দেখলাম কাওমান হেলাকান জুলুসান, কিছু মানুষ চক্রাকারে গোল হয়ে, হালাকা মানে গোল হয়ে বসা, কিছু মানুষ গোল হয়ে বসছে। এখানে 10-12 জন, এখানে 10-12 জন, এখানে 10-12 জন, এখানে 4-5 জন, এরকম মসজিদে গোল হয়ে বসে আছে। আচ্ছা, বসে কি করতেছে? ইয়ান্তাজিরুনাস সালাহ, সবাই নামাজের জন্য, সালাতের জন্য অপেক্ষা করতেছে। ফি কুল্লি হালাকাতিন রাজুলুন, প্রত্যেক হালাকায় একজনের নেতৃত্ব দিতেছে। মানে 5-6 জন বসছে, একজনের আমির বানাইছে, আপনি আমাদের আমির সাহেব, এখানে উনি আমির সাহেব, এখানে উনি আমির সাহেব, এরকম প্রত্যেক হালাকায় একজন নেতা আছে। ওয়াফি আইদিহিম হাসা, প্রত্যেকের হাতে পাথর আছে, পাথরের ছোট ছোট টুকরা, পাথরের টুকরা রাখছে। ফায়াকুলু কাব্বিরু মিয়া, তো লিডার বলতেছে কাব্বিরু মিয়া, 100 বার আল্লাহু আকবার করো সবাই, 100 বার সবাই কি করো? আল্লাহকে। তো সবাই পাথর দিয়ে গনে গনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতেছে। ফায়ুকাব্বিরুনা মিয়া, তার অর্ডার পাওয়ার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বলছে। ফায়াকুলু হাল্লিলু মিয়া, হাল্লিলু মিয়া, মানে সবাই এবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ফায়ুহাল্লিলুনা মিয়া, নেতা অর্ডার দিতেছে, আমির সাহেব অর্ডার দিতেছে, সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু দেখেন, তারা কিন্তু কোনো বেদাতে জিকির করতেছে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে বলতেছে না, আল্লাহ আল্লাহ জিকির করতে বলতেছে না, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কর, আল্লাহু আকবারের জিকির কর। ফায়াকুলু সাব্বিহু মিয়া, তারপরে বলতেছে সবাই 100 বার সুবহানাল্লাহ পড়ো। ফায়ুসাব্বিহুনা মিয়া, 100 বার সুবহানাল্লাহ পড়তেছে সবাই। ক্বালা ফামাযা কুলতা লাহুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছেন। এবার তিনি রাগান্বিত হয়ে বললেন, ফামাযা কুলতা লাহুম, আপনি এত বড় বেদাত দেখার পরে আপনি কি বললেন তাদেরকে? দেখেন, আমরা হইলে মানুষগুলো একে মনে করতাম যে কত বড় আল্লাহর ওলি, দেখো আজে বাজে কথাবার্তা না বলি কি সুন্দর কাজ করতেছে, যে সুবহানাল্লাহর জিকির করতেছে, আলহামদুলিল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, হালাকায় বসে বসে হালাকায় জিকির করতেছে, জিকিরের হালাকা করতেছে। তারপরে কি সুন্দর সবাই, আমরা কইতাম যে ভাই কিছু খানা দানা নিয়ে আসো, আল্লাহর ওলিদেরকে একটু খাওয়াই, তারা কত সুন্দর কাজ করতেছে। এখন 2 সাহাবী প্রচন্ড খেপা, ওই সাহাবী তো রাগে বের হয়ে গেছে, আর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফামাযা কুলতা লাহুম, আপনি তাদেরকে কি বলছেন? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কুলতু লাহুম শাইয়ান, আমি তাদেরকে কিছুই বলি নাই। ইনতিজারু রাইকা আও ইনতিজারু আমরিকা, আমি ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি আপনার রায়ের, আপনার অর্ডারের, কারণ আপনি এই এলাকার গভর্নর, আপনি প্রশাসক, আমি গভর্নর না, এজন্য আমি কোনো তাদেরকে রায়ও দিই নাই, কোনো আদেশও দিই নাই। আপনি যেহেতু এই এলাকার লিডার, আপনি গভর্নর, আপনি অর্ডার দিবেন, আপনি বলবেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আফালা আমারতাহুম আইয়াউদ্দু সাইয়্যাতিহিম, আপনি তাদেরকে এই কথা বলতে পারেন না কেন যে বসে বসে সুবহানাল্লাহ না গুনি গুনাহ গণ? আপনি এদেরকে বলে দিতেন আইয়াউদ্দু সাইয়্যাতিহিম, এইভাবে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার না গুনি বসে বসে গুনাহ গণ, তোমাদের গুনাহগুলো গণ, তাইলে উপকারে আসবে। কিন্তু তারা যে কাজটা করতেছে এটা তো সুন্নতের খেলাফ, বেদাত করতেছে। এরপরে ওই সাহাবী বলতেছেন, সুম্মা মাদা ওয়া মাদাইনা মাআহু, আমরা সবাই একসাথে মসজিদে ঢুকলাম।
ঢোকার পরে হাত্তা আতা হালাকাতান মিন তিলকাল হালাক ফাওয়াকাফা আলাইহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অনেকগুলো হালাকার মধ্য থেকে একটা হালাকার কাছে গেলেন, যাই জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, তোমরা মসজিদের মধ্যে এই যে সবাই পাথর নিয়ে বসে আছো, তোমরা হালাকা গোল হয়ে বসে বসে কি করতেছো? ক্বালু ইয়া আবা আব্দুর রহমান, লোকেরা বলে উঠলো, ও আবু আব্দুর রহমান, হাসান নাউদ্দু বিহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ, আমরা বসে বসে তাকবীর গণনা করতেছি, পাথরের টুকরা দিয়ে দিয়ে তাকবীর গুনতেছি, আল্লাহু আকবার গুনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ গুনতেছি, তাসবিহ গুনতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের এটা শুনি বললেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, এসব ফালায় সবাই গুনাহ গণ, বসে বসে গুনাহ গণ। গত এক বছরে কয়টা গুনাহ করছো, আজকে গত এক মাসে কয়টা গুনাহ করছো, এই গত এক সপ্তাহে কয়টা গুনাহ করছো, আজকে কয়টা গুনাহ করছো, বসে বসে গুনাহ গণ। ফাউদ্দু সাইয়্যাতিকুম, এই কাজটা মানুষ করে না, মুসলিমেরা কোনোদিন গুনাহ করে না, সবাই সুবহানাল্লাহ গণ, তাসবিহ লইলে ঘুরে। মানুষ নিজের গুনাহগুলো গণনা করে না, কিন্তু সাহাবায়ে কেরাম সবসময় গুনার ব্যাপারে বেশি সতর্ক করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গণার জন্য তো ফেরেশতাই আছে, তোমাকে তো এটা গণার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। এটা গণনা শুধু যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন, যেমন ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা গুনতে হবে, এটা মনোযোগ সহকারে গুনতে হবে। 33 বারের জায়গায় যেন 34 বার না হয়, বা 33 বারের জায়গায় যেন 32 বার না হয়, কারণ শয়তান এখানে সংখ্যা পূর্ণ করতে দিবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। আবার কিছু কিছু জিকির আছে 100 বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 100 বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা 10 বার। এগুলো শুধু গুনতে হবে, এর বাহিরে কোন জিকির আজকার তাসবিহ গণনা করা যাবে না, ওইটা গণার জন্য ফেরেশতারা আছে, এর বাহিরে বসে বসে গুনাহ গণো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় যার সাথে দেখা হইতো তাকে বলে দিতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুওয়াজানু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে করে ফেলো। প্রতি সপ্তাহে তোমার হিসাব কমপ্লিট করো, প্রতি মাসে তোমার হিসাব কমপ্লিট করো, প্রতিদিনে তোমার হিসাব তুমি করে ফেলো। একজন ব্যবসায়ী যেমন তার হিসাব নিকাশ গুছাই রাখে, তোমার জীবনের আমলের হিসাব নিকাশ গুলো তুমি করে ফেলো, কারণ একদিন তোমার হিসাব তোমার নিজেকে করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে আমলনামাটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামাটা কিতাবটা তুমি নিজে পড়ো, আজকের দিনে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি করে ফেলো। ওই হিসাবটা কিয়ামতের ময়দানে না করে তুমি দুনিয়াতে করে ফেলো, তাহলে দুনিয়াতে করলে আমার ঘাটতি কোথায়, সমস্যা কোথায়, এটা ধরা পড়লে সংশোধন হতে পারবে, কিন্তু ওই দিন করে ধরা পড়লে তো আর কোনো কাজ হবে না। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুওয়াজানু, তোমার আমলগুলো ওজন করার আগে তুমি নিজে একটু ওজন করে ফেলো, তোমার নিজেকে ওজন করে ফেলো, তোমার ওজন করার আগে তোমার নিজেকে নিজে ওজন করে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় এই কথাটা বলতেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা তোমাদের গুনাহগুলো গণনা করো, গুনাহ গণো। আচ্ছা, এখন ওই লোকগুলাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা তোমাদের গুনাহ গণো। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন রাগান্বিত হয়ে, ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ধ্বংস অনিবার্য। মা আসরাউ হালাকাতিকুম, কত দ্রুত তোমাদের ধ্বংস চলে আসছে। হাউলাই সাহাবাতু নাবিয়্যিকুম মুতাওয়াফিরুন, তোমাদের মাঝে এখনো আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা জীবিত। ওয়া হাদিহি সিয়াবুহু লাম তুবলা, আমার রাসূল যে পোশাকগুলো পরিধান করতেন ওই পোশাকগুলো এখনো তরতাজা।
ছিঁড়েও নাই, পুরাতনও হয় নাই। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, আমার রাসূল যেই পাত্রে খাবার খাইতেন ওই পাত্রগুলো এখনো ভাঙ্গে নাই, এখনো ওই পাত্রগুলো বিদ্যমান। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা করছো এটা হইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে উত্তম আদর্শ। আও মুফতাতিহু বাবে দলালা, অথবা এটা গোমরাহির দরজাকে খুলে দেওয়ার মাধ্যম। দুটা যে কোনো একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এইভাবে জিকির করা শেখান নাই যে একজনের নেতৃত্বে সবাই সম্মিলিতভাবে জিকির করবা, এই পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শেখান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তার নিজের নেতৃত্বে সাহাবীদেরকে বসাই যে সবাই 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এইরকম জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করান নাই। তা আল্লাহর রাসূল যেটা করান নাই তোমরা সেটা শুরু করছো, তাহলে তোমরা মনে হয় যে রাসূলের থেকে আরো উপরের আদর্শ পাই গেছো। অথবা মনে রাখো এটা হলো মুফতাতিহু বাবে দলালা, এই তোমাদের গোমরাহিটা এই রাস্তা দিয়ে ঢুকবে, মানে বেদাতের রাস্তা দিয়ে গোমরাহি ঢুকে। গোমরাহি ঢুকার 1 নম্বর গেট রাস্তা যেটা, এটার নাম হলো বেদাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বেদাতিন দলালাহ, বেদাত মানে হলো দলালা, গোমরাহি। এটা ধর্মের আবরণে, ইবাদতের আবরণে, সুন্দর আবরণে এটা গোমরাহির দরজা খুলে দেয়। আর একটা খুলতে পারলে বাকি দরজা সব খুলে যায়। এই জন্য এটার ব্যাপারে সবচাইতে সতর্ক থাকতে হয় একজন মুসলিমকে। বর্তমানে সবচাইতে অসতর্ক মুসলমান এই বেদাতের ব্যাপার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তো লোকেরা কি কয় শুনেন, কত সুন্দর একটা কথা বলছে তারা। ওয়াল্লাহি ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, ও আবু আব্দুর রহমান আল্লাহর কসম আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে এটা করি নাই, আমরা তো ভালো উদ্দেশ্যে এটা করছি। আমরা তো সুবহানাল্লাহ পড়ছি 100 বার, আমরা তো জামাতবদ্ধভাবে সুন্দর করে সবাই মিলে ভালো উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে সুবহানাল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য নাই। এজন্য দেখবেন অনেক মানুষ শিরিক করে ভালো উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য শিরিক করে। আরবের মুশরিকেরা শিরিক করতো আল্লাহকে পাওয়ার জন্য, মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্য কিন্তু সৎ। তো এরা বলতেছে মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো ভালো উদ্দেশ্যেই কাজটা করছি। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের জবাবটা শুনেন, ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, কত মানুষ কল্যাণের আশায় কত কিছু করে, কিন্তু আশা করলে তো কল্যাণ পাওয়া যাবে না। কল্যাণের আশায়, ভালোর আশায় করছো, কিন্তু ভালো আশায় করলে তো ভালো পাওয়া যায় না। তাহলে যদি বেদাতের নাম দিয়ে আমি হাসানা, এটা সুন্দর বেদাত, তো বেদাত তো হাসানাই হবে, সুন্দরই হবে। অসুন্দর হইলে তো এটা বেদাতে হইতে হবে। এটা তো কেউ করতোই না যদি এটা অসুন্দর হইতো, এটা সুন্দর দেখেই তো করে। এখন এটাতে যত ভালো উদ্দেশ্য থাকুক, এই ভালো উদ্দেশ্য থাকলেও লাইন বা ভালোর কিছুই পাবে না। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দাসানা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আন্না কওমান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, আমার উম্মতের মধ্যে এমন একটা কওমের আবির্ভাব হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার উপরে অতিক্রম করবে না। মানে কোরআন পড়বে জবানে, এই জবানে কোরআন থাকবো, কোরআন এটা আর ভিতরের দিকে কাল পর্যন্ত পৌঁছবে না। ওয়াইমাল্লাহ মা আদরি লাআল্লা আকসারাহুম মিনকুম, আল্লাহর কসম আমি জানি না, তোমাদের মধ্যে মনে হয় তাদের সংখ্যাই বেশি। সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ফিরে গেলেন। ফাকালা আমর ইবনে সালামা, আমর ইবনে সালামা বলেন রাআইনা আম্মাতা উলাইকাল হালাক,
ইউতাইনুনানা ইয়াওমান নাহার ওয়া আন্না মাআল খাওয়ারিজ। ভয়াবহ কথা, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই লোকগুলোর একটা সাংঘাতিক কথা বলে গেছেন, আল্লাহর কসম আমার কাছে মনে হইতেছে আমার রাসূল যে বলছেন একটা কওমের আবির্ভাব হবে, কোরআন পাঠ করবে, কোরআন তাদের গলা অতিক্রম করবে না, মনে হয় তোমরা তাদের ভিতরের মানুষ। তো যিনি হাদিস বর্ণনা করছেন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই যে লোকগুলার এখানে কুফার মসজিদে হালাকার মধ্যে বলছিলেন, এই মানুষগুলাকে কয়দিন পরে আমরা দেখতে পেলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন খারেজিদের যুদ্ধ হলো, সেই নাহরাওয়ানের যুদ্ধ হলো, এই নাহরাওয়ানের যুদ্ধে আমরা দেখলাম এই মানুষগুলো খারেজিদের সাথে। এই মানুষগুলোর গুমরাহির রাস্তা যে খুলছে, ওই সুবহানাল্লাহ দিয়ে গুমরাহির রাস্তা খুলছে, কিন্তু ওই বেদাত দিয়ে গোমরাহির রাস্তা খুলছে। খোলার কারণে এই মানুষগুলোকে আমরা পরবর্তীতে দেখতে পাইছি যে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ওই নাহরাওয়ানের যুদ্ধে খারেজিদের সাথে অবস্থান করছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম বেদাতের ব্যাপারে কত কঠোর ছিলেন। আরেকটি বর্ণনা এসেছে, সেটি হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একটা লোক আসলো, যা আরাজনুন ইলাল ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আসলো। ইমাম মালিকের কাছে এসে লোকটা বলতেছে যে মিন আইনা আহরামু, আমি কোন জায়গা থেকে এহরাম বাঁধবো? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন যে আমি তো ওমরা করতে যাব বা হজ করতে যাব, তো এহরামটা কোন জায়গা থেকে বাঁধবো? তো ইমাম মালিক উত্তরে বললেন মিনাল মিকাত আল্লাযী ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহরামা মিনহু। ওই মিকাত থেকে তুমি ইহরাম বাঁধবা যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বেঁধেছেন এবং যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত হিসাবে নির্ধারণ করেছেন। লোকটা বলল ফা ইন আহরামতু মিন আবআদা মিনহু। আচ্ছা, আমি ওই জায়গায় বাঁধতে হবে কেন? আমি যদি ওই জায়গা থেকে আরো দূরে, আরো আগে বান্ধি ফেলি, অসুবিধা কি? লোকটা ইমাম মালিককে বললেন যে আমি ওই জায়গায় গেলাম না, ওই জায়গা থেকে আরো অনেক আগে। ধরুন মদিনা থেকে মিকাত তো দূরে, জুলহুলাইফার মিকাত হলো আরো অনেক দূরে। তো এখন আমি মিকাতে গেলাম না, আমি মসজিদে নববীর এখান থেকে নিয়ত করি এহরাম বেঁধে চলে গেলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন লা আরা যালিক, লা আরা যালিক, না আমি তো এই ব্যাপারে কোনো মতামত দিতে পারি না। ইমাম মালিক বললেন তোমারে আমি এই ব্যাপারে কোনো ফতোয়া দিতে পারতেছি না। ফাকালা মা তাকরাহু মিন যালিক। ওই লোকটা রাগান্বিত হয়ে বলতেছে মা তাকরাহু মিন যালিক, এটা ফতোয়া দেওয়ার জন্য কি বড় মুফতি লাগে নাকি? এটা তো সাধারণ কথা। ও রাসূল বলছে ওই মিকাত অতিক্রম না করার জন্য। তা আমি আরো 10 মাইল 5 মাইল এদিকে বাঁধে ফেললাম, তা অসুবিধা কি? এটা তো সাধারণ জিনিস। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে আক্কারাহু আলাইকাল ফিতনাহ, এই যে তোমার মধ্যে এই জিনিস চিন্তা ঢুকছে, মানে আমি তোমার মধ্যে ফিতনা দেখতে পাচ্ছি। কারণ তুমি আমাকে জিজ্ঞেস করবা আল্লাহর রাসূল কোন জায়গায় ইহরাম বেঁধেছেন, তুমি চেষ্টা করবা রাসূল যে জায়গায় বাঁধছেন তুমিও সেই জায়গায় বাঁধবা, আর তুমি কইতেছো রাসূলের থেকে আরো আগে বাঁধি ফেলবা। জায়েজ না জায়েজের ফতোয়া জিজ্ঞেস করে। দেখবেন অনেকে আছে জিজ্ঞেস করে এটা কি না করলে হবে না? হ্যাঁ, এই প্রশ্ন করাটাই হলো ফিতনা। প্রশ্ন হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কিভাবে করছেন, কখন করছেন, কোন জায়গায় করছেন? রাসূল যেখানে করছেন আমি সেখানে করব। এটাই হলো আহলুস সুন্নাহর কাজ। তা এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি তোমার মধ্যে ফিতনার আশঙ্কা করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমার রাসূলের নির্দেশের মুখালাফাত করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ আনতুসিবাহুম ফিতনা, সুন্নতের বিপরীত কাজ করলে, সুন্নতের মুখালাফাত করলে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। ফিতনা মানে শিরক, মানে শুরু হবে বেদাত দিয়ে, শেষ হবে শিরকে গিয়ে। ধরেন একজন মানুষ প্রথমে মিলাদের বেদাত আবিষ্কার করলো,
তো সে মনে করলো যে সে তো বেদাতে না করতেছে, সে তো আর শিরিক করতেছে না। তো প্রথমে সবাই মিলে একজনের নেতৃত্বে গান গেয়ে গেয়ে বালা গালুলা বিকামালিহি পড়লো, সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পড়লো, সাল্লেমু ইয়া কাওমুবাল পড়লো। এইভাবে বেদাতি পদ্ধতিতে দরুদ পড়লো। আচ্ছা, পড়তে পড়তে কয়দিন যখন এটা চলতে থাকবো, একদিন হঠাৎ করে সে ইয়া নবী সালাম আলাইকা কই দাঁড়াই গেছে। তাহলে এতদিন ছিল বেদাত, এবার চলে গেছে কোথায়? শিরকে। এটাই আল্লাহ পাক বলছেন যে যারা রাসূলের মুখালাফাত করবে আনতুসিবাহুম ফিতনা, এদেরকে এক সময় ফিতনা গ্রাস করবে, শিরকের মধ্যে চলে যাবে। প্রথম একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কবরের উপরে কবরকে উঁচু করছে। কবর উঁচু করা হারাম, শিরিক করে নাই, কবর উঁচু করা হারাম কাজ করছে। কবরের উপরে ঘর বাড়ি বানাইছে, ধরেন কবরের উপরে একটা গম্বুজ বানাইছে বা কিছু বানাইছে, এটাও সে হারাম কাজ করছে। কিন্তু এই হারাম এবং এই বেদাত করার পরে এবার মানুষ আসে এখানে সাজদা করা শুরু করবে, এবার শিরিকে চলে গেছে। মানুষ এখানে গরু ছাগল মোমবাতি টাকা পয়সা নিয়ে মান্নত করা শুরু করবে, এবার মানুষ শিরিকে চলে গেছে। তাহলে এই সমস্ত বেদাত এবং হারাম মানুষকে পর্যায়ক্রমে শিরকের দিকে নিয়ে যায়, এটা বেদাতের দিকে নিয়ে যায়। এই মানে বেদাতটা শিরকের দিকে নিয়ে যায়, এটাকে আল্লাহ পাক বলছে ফিতনা। তাহলে এখানে তিনটা হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরামেরা, আমাদের সালাফে সালেহিনেরা, পূর্বেকার আমাদের আহলুস সুন্নাহরা বেদাতের ব্যাপারে কত কঠোর ছিলেন। এবার আসেন দ্বিতীয় বিষয়, যে মানহাজু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফির রাদ্দি আলা আহলিল বেদাহ। আহলুল বেদাদেরকে রদ করার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি পন্থা অবলম্বন করতেন? প্রথম পন্থা ছিল তারা বেদাতীদের যত রকমের বাতিল দলিল, বেদাতের কোনো দলিল নেই, বেদাতের কোনো দলিল নেই, বেদাতের দলিল হয় না, দলিল থাকলে তো এটা বেদাতে হয় না। এই জন্য দেখা যায় আমাদের দেশে অনেক জাহেল মূর্খ মানুষ কি করে, যখন আপনি বলবেন যে এটা বেদাত, এবার বলে যে এটা আপনি কোন হাদিসে পাইছেন। তা হাদিসে যদি পাইতাম তাহলে কি এটা বেদাত হইতো? এটা হইতো না, হাদিসে থাকলে বেদাত হয় কেমনে? আচ্ছা, এবার কয় এটা কোন কিতাবে পাইছেন? তো কিতাবে যদি পাইতাম, কিতাবে যদি থাকতো তাহলে কি এটা বেদাত হইতো? তাহলে এটা কোথাও নাই, নাই দেখি এটা বেদাত। যেমন এই যে সামনের বাড়ি, এটা আমাদের অপুবাইয়ের বাড়ি। তা আমি বললাম যে ভাই শুনেন মুসল্লিয়ানে কেরাম, এই বাড়ি এটা কিন্তু আমার না। আমি সবাই বললাম বাড়ি এটা আমার না। এখন আপনারা সবাই বললেন যে বাড়ি এটা যে আপনার না, এটা দলিলটা দেখান, কোন কবলায় কোন খতিয়ানে বাড়ি এটা আপনার না, এইটা একটু দেখাই যান। তা আমার পক্ষে সম্ভব? এখন পর্যন্ত সম্ভব না। বাড়ি এটা আমার না, আমি দলিল খতিয়া কবলা কোথা থেকে দেখাবো? এটা অপবারে বললে উনি সব দেখাবেন। তাহলে যিনি বেদাত বলবেন তাকে দলিল দেওয়া লাগবে না, যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেখাইতে হবে তাকে। এখন দেখবেন বেদাতের কোনো দলিল থাকে না, কিন্তু যিনি বেদাত করেন তিনি আগে বেদাতটা করে পরে দলিল খোঁজে, আগে বেদাত করে পরে দলিল খোঁজে। আর আহলুস সুন্নাহর নিয়ম হলো আগে দলিল পরে কাজ, আমল করতে হলে আগে দলিল পরে আমল। কিন্তু আহলুল বেদার কাজ হলো আগে কাজ পরে দলিল। এখন দেখবেন যে বেদাতে তার দলিল খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোরআনে কারিমে কিছু একটা পাইছে, এটাকে আনি এখানে লাগাইছে, হাদিসে কোথাও কিছু একটা মানে অন্য প্রসঙ্গে সেটাকে আনি এখানে লাগাবে, লাগাই আপনাকে বলবে যে এই ব্যাপারে কোরআনের দলিল আছে, হাদিস আছে। তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়, সাধারণ মানুষ মনে করে যদি কোরআন হাদিসে থাকে তাহলে এটা বেদাত হয় কেমনে? আসলে কিন্তু ওই কোরআনের আয়াত হাদিসের সাথে এই বিষয়ের কোনো সম্পর্কই নাই, কিন্তু অন্য জায়গা থেকে একটা আয়াত আনি লাগাই দিছে, অন্য প্রসঙ্গের একটা হাদিস আনি লাগাই দিয়ে বলতেছে যে এটা দলিল আছে। এটা থেকে বাঁচার, এটা থেকে ইমান রক্ষা করার মাধ্যম হলো কি, তখন ওই মানুষটাকে নিয়ে যাইতে হবে সাহাবায়ে কেরামের কাছে। কারণ আল্লাহর জমিনে সাহাবায়ে কেরামেরা ছিলেন শতভাগ বেদাত মুক্ত। এখন ওই মানুষটাকে বলতে হবে যে ভাই এই যে আয়াত এটা দেখাইলেন, হাদিস এটা দেখাইলেন, এটা কি সাহাবীদের যুগে ছিল কিনা?
তো সে কি উত্তর দিবে? ছিল। আয়াত আর হাদিস তো পরে আসে নাই, সাহাবীদের যুগেও তো এটা ছিল। তো থাকলে সাহাবায়ে কেরামেরা এটা করছেন কিনা? উত্তর হবে করেন নাই। সাহাবায়ে কেরামেরা করলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হইতো। সাহাবায়ে কেরামেরা করেন নাই। ওই বেদাতিও বলবে যে এটা সাহাবীরা করেন নাই। তো সাহাবীরা করল না কেন? কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবীরা করল না কেন? তাহলে ২ টার যেকোনো একটা হইতে পারে। হয় সাহাবীরা আয়াত এটা বুঝতে পারেন নাই, যেটা আমাদের বাংলাদেশের মুফতি সাহেবেরা বুঝে গেছে। এটাও তো হইতে পারে নাকি? এটা যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। তার ঈমানে থাকবে না। কারণ সাহাবীরা কোরআনের আয়াত না বুঝলে আল্লাহর জমিনে কোরআনের আয়াত বুঝছে কে? সাহাবায়ে কেরামেরাই সবার আগে এই উম্মতের মধ্যে কোরআন বুঝছে, হাদিস বুঝছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রসঙ্গ হইতে পারে সাহাবায়ে কেরামেরা আয়াতও বুঝছে, হাদিসও বুঝছে, কিন্তু আমল করেনি। এটা বিশ্বাস করলেও ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কারণ সাহাবীরা আমল করেন নাই, এরকম কোরআনের কোনো আয়াত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই যে আয়াতের আমল, যে হাদিসের আমল সাহাবীরা করেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর জমিনে নিশ্চিত আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষ সাহাবায়ে কেরাম। তো তাদের কাছে আয়াত এগুলো ছিল, হাদিস এগুলো ছিল, কিন্তু তারা এই কাজটা করেন নাই। তার অর্থ হলো উনি যে আয়াত দিয়ে হাদিস দিয়ে আমাকে বুঝাইলেন, দলিল দিলেন, এটা ওনার নিজের মন গড়া, ওনার নিজের বানানো দলিল। তো যুগে যুগে আহলুস সুন্নাহ কি করতেন? ওই বেদাতীরা যে সমস্ত দলিল পেশ করত, দলিলগুলোকে আহলুস সুন্নাহরা খণ্ডন করতেন। এরপরে ওই সালাফেরা যুগে যুগে আহলুস সুন্নাহরা এই বেদাতকে বাতিল প্রমাণ করার জন্য তারা বিভিন্নভাবে লেখনির মাধ্যমে এটার প্রতিবাদ করতেন, বক্তৃতার মাধ্যমে এটার প্রতিবাদ করতেন। এই বেদাতগুলো জনগণের সামনে আহলুস সুন্নাহরা তুলে ধরতেন। এই জন্য যুগে যুগে শত শত বেদাতের উপরে কিতাব লেখা হয়েছে। ইমাম শাতিবী রাহমাহুল্লাহ কিতাবুল ইতিসাম লিখছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কিতাবু ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম লিখছেন। তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মানহাজুস সুন্নাহ আন-নববিয়্যাহ ফির রাদ্দ আলা রাফিদা ওয়াল কাদরিয়া, এভাবে অসংখ্য বেদাতের উপরে তারা কিতাব লিখছেন মানুষকে বেদাতের ব্যাপারে সতর্ক করার জন্য। সর্বশেষ পয়েন্ট, শাইখ হাফেজাউল্লাহ বর্তমান যুগের পৃথিবীতে বহুল প্রচলিত কয়েকটা বেদাতের নমুনা তুলে ধরছেন। সব বেদাত আনেন নাই, কয়েকটা নমুনা। তো তিনি এখানে ৩টা নমুনা তুলে ধরছেন। একটা হলো আল ইহতিফাল বিল মাউলাদিন নববী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী ঈদে মিলাদুন নবী উদযাপন করা। ২ নম্বরে তিনি আনছেন আত-তাবাররুকু বিল আমাকান ওয়াল আথার ওয়াল আমওয়াত ওয়া নাহবু যালিক, কোন জায়গা, কোন স্থাপনা, কোন মাইয়্যত থেকে বরকত হাসিল করার বেদাত। ৩ নম্বর আনছেন আল বেদা ফি মাজালিল ইবাদাত ওয়া তাকাররুবি ইলাল্লাহ, যে ইবাদত এবং আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে বেদাত। আচ্ছা, প্রথম ১ নম্বরে যেটা তিনি উল্লেখ করেছেন সেটি হলো আল ইহতিফাল বিমুনাসাবাতিল মাউলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে জন্মবার্ষিকী পালন করা। এই বেদাতটা সম্পর্কে তিনি প্রথমে আলোচনা করেছেন। তিনি এখানে অনেক কথা বলছেন। প্রথম কথা বলছেন ওয়া মিন হাযা তাশাব্বু বিন নাসারা ফি আমালিন মা ইউসাম্মা বিল ইহতিফাল বিল মাউলিদিন নববী। তিনি বলছেন ঈদে মিলাদুন নবী নামে যে অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা করে, এটা তাশাব্বু বিন নাসারা, এটা খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে সাদৃশ্যপূর্ণ একটা ইবাদত। ইয়াহতাফিলু জাহালাতুল মুসলিমিন, এটা মুসলমানদের একটা জাহেল অংশ উদযাপন করে, মানে যারা উদযাপন করে তিনি তাদেরকে বলছেন জাহলা, এরা সব হলো জাহেল। আবিল উলামা আল মুদিল্লুন, যে ওলামারা পৃথিবীতে এই ঈদে মিলাদুন নবী পালন করে এরা হলো মুদিল্লুন, মানে এরা নিজেরাও গোমরা, জাতিকে গোমরাকারী ওলামা। এটা শাইখের ভাষা, শাইখ হাফেজাহুল্লাহ এভাবে বলছে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এরকম ঈদে মিলাদুন নবী উদযাপন করে।
তারপরে কেউ কেউ মসজিদে উদযাপন করে, কেউ ঘরে উদযাপন করে, কেউ বিভিন্ন জায়গায় উদযাপন করে। তারপরে বলছে যে এটা তাসাব্বুহান বিন নাসারা ফি ইবতিদাইহিম আল ইহতিফাল বিমাওলাদিল মসজিদ। ঠিক একইভাবে খ্রিস্টানেরাও ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্ম এটা পালন করে। তো বলছেন যে এটা বেদাত, একদিকে এটা বেদাত, আবার এটা খ্রিস্টানদের সাথে তাসাব্বু হওয়ার কারণে এটা বিন উজুদি শিরকিয়াত ওয়াল মুনকারাত, এটা শিরিকের পর্যায়েও চলে যায় খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত রাখার কারণে। তারপরে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন এমন কসিদা তারা বানায় যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতে গিয়ে শিরিকের পর্যায়ে চলে যায়। মানে এমন এমন দেখবেন নাতে রসুলের নামে, নাসিদের নামে, গজলের নামে এমন এমন গজল গায় যেগুলো শিরিকের পর্যায়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মাবুদের আসনে নিয়ে যায়, রাসূলের কাছে সাহায্য চায়, রাসূলের কাছে শাফাআত চায়, রাসূলের কাছে বিভিন্ন কিছু চাওয়া শুরু করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম। খবরদার, খ্রিস্টানেরা, নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে যেরকম অতিরঞ্জন করছে, তোমরা আমাকে নিয়ে এরকম অতিরঞ্জন করিও না। ইন্নামা আনা আবদুহু, আমি এলাম একমাত্র আল্লাহর গোলাম, আমি শুধুমাত্র আল্লাহর একজন গোলাম ছাড়া আর কিছুই নাই। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমার ব্যাপারে বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহি ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তাহলে এই যে এই কার্যক্রমটা, এটাকে শায়েখ এখানে তিনি বলছেন তার ভাষায় ইন্নাহু বেদাআহ, এটা একটা জঘন্যতম বেদাত। লিআন্নাহু লা আসলা লাহু ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া আমালিস সালাফিস সালেহ ওয়াল কুরুনিল মুফাদ্দালাহ। তিনি বলেন এইটার কোনো ভিত্তি আল্লাহর কিতাবেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়ও নাই, সালাফে সালেহিনের কোনো আমলেও নাই। কুরুনে মুফাদ্দালা মানে তিন শ্রেষ্ঠ যুগ, যে তিনটা যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সেই তিন উত্তম যুগের মতো এটা ছিল না। এটা সৃষ্টি হয়েছে বাদাল কারণের রাবে আল হিজরি, এটা চতুর্থ হিজরি, চতুর্থ শতকের পরে, মানে চতুর্থ শতকের পরে গিয়ে সৃষ্টি হয়েছে। কারা বানাইছে? আহদাসাহুল ফাতেমিয়ুন আশ-শিয়া, শিয়া ফাতেমিরা এই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কার করে। এভাবে তিনি অনেকগুলো এখানে রেফারেন্সও দিয়েছেন যে এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ফতোয়া মতামত এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে ২ নম্বর যে বেদাতটা তিনি উল্লেখ করেছেন যে আত-তাবাররুকু বিল আমাকান ওয়াল আসার ওয়াল আশখাস আহইয়াআন ওয়া আমওয়াতা, জীবিত মানুষ, মরা মানুষ, কোন জায়গা, এগুলোর থেকে তাবাররুক নেওয়ার বেদাত, তাবাররুক বরকত নেওয়ার বেদাত। দেখবেন এখনো বাংলাদেশের মানুষ তাবাররুকের নাম শুনলে আল্লাহু আকবার, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে এই চিত্রটা দেখি, যেই মাহফিলে বলে যে তাবাররুক আছে, শেষে মানুষ জায়গা হয় না, মানে প্রথম দিকে মাহফিলে মানুষ থাকে না, যখন লাস্টের দিকে শেষ দিকে হয় বানাইছে ১,০০০, ৮০ বসে থাকে ২,০০০, শেষে দিয়ে এই সামান্য একটু খাবার, অথচ এর থেকে ভালো খাবার হে বাড়িতেও খায়, সব জায়গায় খায়, কিন্তু মনে হচ্ছে মানুষগুলা মানে ২-৩ মাসের অভুক্ত, এগুলা মনে হয় ২-৩ মাসে খাওয়া দাওয়া করে নাই। এই খাবারের জন্য মারামারি, প্রত্যেকটা প্রোগ্রামে শেষে মারামারি, একজনে ২টা নিতে চায়, ৩টা নিতে চায়, এখান থেকে নিয়ে আবার এখান থেকে দৌড়াই আসে, এখান মানে মনে হচ্ছে এটার চিত্র দেখলে মানে ভয়াবহ চিত্র। তো এরকম কেন? মানুষগুলা তাবাররুক শব্দটার সাথে, এই শিরিকের সাথে পরিচয়। কোন মাহফিলের খাবার তাবাররুক হতে পারে না, এটার মধ্যে কোনো আলাদা বরকত নাই। এটা অন্য সময়ের খাবার যেরকম, মাহফিলের খাবার হয় ওই রকম। এটাকে বরকতপূর্ণ মনে করা, তাবাররুক মনে করা, এটা বেদাত। এজন্য মাহফিলের খাবার তাবাররুক হয় না। দেখবেন ওই যে মিলাদ পড়ায় পরেতে জিলাপি দেয়, বিভিন্ন কিছু দেয়, এগুলা খাওয়ার জন্য আবার অনেকে খুব পাগল যে ডায়াবেটিস রোগী, হেও ওই জিলাপি খায়।
মিলাদের জিলাপি। হ্যাঁ, এই জিলাপি মিলাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই জিলাপিটাও বেদাত। এই জন্য এই জিলাপি যদি আপনারা কেউ বাড়িতে দিয়েও যায়, আপনি খাবেন না। এটা শুধু বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে খাওয়াই দিবেন, অথবা কোনো ফকির মিসকিনকে দিয়ে দিবেন, যে তাদের জন্য এটা বৈধ। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক, তাদের জন্য এই তাবাররুক বৈধ না। তাবাররুক মানে বরকতময়। বরকতময় শুধু ওই জিনিসটা, যে জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় হিসাবে ঘোষণা দিছেন। এর বাহিরে আল্লাহর জমিনে কোনোটা তাবাররুক বানানো যাবে না। যেমন কোরআনে কারীম তাবাররুক, আল্লাহর কোরআনটা মোবারক, বরকতওয়ালা। আপনি এবার যা মনে চায় কোরআন থেকে বরকত নিতে পারেন, সারাদিন নিতে পারেন, তাবাররুক। কোরআন তালাওয়াত করবেন, তাবাররুক। কোরআনে কারীম বুঝবেন, তাফসীর পড়বেন, তাবাররুক। কোরআনে কারীমের আমল করবেন, তাবাররুক। কোরআনে কারীম দিয়ে পরিবার সাজাইবেন, পরিবার, তাবাররুক। কোরআন দিয়ে দেশ সাজাইবেন, সমাজ সাজাইবেন, রাষ্ট্র সাজাইবেন, রাষ্ট্রটা হয়ে যাবে তাবাররুক। আল্লাহর ওয়াদা, কোরআন দিয়ে যে রাষ্ট্র, যে সমাজ পরিচালিত হবে, আল্লাহ পাক আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি এই তাবাররুকের সাথে নাই। এই তাবাররুক নিতে চায় না, কয় না কোরআনের শাসন মানে না। দেখবেন কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলো, কোরআন দিয়ে দেশ চলো, এটা বাঙালি চায় না। আবার একজন সাংবাদিক আসে এসে প্রশ্ন করে, কয় আপনারা ক্ষমতায় গেলে কি মহিলারা পর্দা করা লাগবো? এগুলার এমন পিঠানি দরকার। সে তো নাস্তিক, যে প্রশ্ন করে সে তো মুসলমান হতে পারে না। কারণ যেই ক্ষমতায় যাক, মুসলমান ক্ষমতায় গেলে তো পর্দা তো কমন ব্যাপার, পর্দা তো থাকবে, পর্দা থাকবে না কেন? তারপরে কয় আপনারা গেলে কি এটা করবেন, এটা করবেন, ওটা করবেন। এগুলা কোন জাতীয় প্রশ্ন? এটা করলে ইমানে থাকবে না। তার অর্থ হলো বাঙালি কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের আইনে বিশ্বাস করে না। এটা কুফরি, মানে তার অর্থ হলো ইমানে নাই। তাহলে কোরআনের মধ্যে বরকত, কোরআন যেই জায়গা যাবে সেটা বরকতময় হয়ে যাবে। সেই বরকত নিতে চায় না। ওই মিলাদের বরকত, তারপরে ওই যে খাবে ওই বরকত, সেই বরকত, তাবাররুক, এগুলার জন্য পাগল। আসল তাবাররুক যেখানে, সেই তাবাররুকের খবর আল্লাহর ঘরটা, বাইতুল্লাহটা, মসজিদে হারামটা মোবারক, বরকতময়। এটার মধ্যে যত তাওয়াফ করবেন বরকত, এখানে যত দোয়া করবেন বরকত, এখানে যত সালাত আদায় করবেন বরকত। কিছু কিছু খাবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা বলে দিয়েছেন, যেমন খেজুর। খেজুরের মধ্যে বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন রতাইবাত। রতাইবাত মানে ভিজা নরম খেজুরগুলো, আদা কাঁচা যে খেজুরগুলো, এগুলোকে বলা হয় রতাইবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে ইফতার করতেন। এগুলো না থাকলে তোমায়রাত, মানে সাধারণ খেজুর দিয়ে। এগুলো না থাকলে পানি দিয়ে ইফতার করতেন। তাহলে এই খেজুরের মধ্যে বরকত আছে। তারপরে আপনার জাইতুনের মধ্যে বরকত আছে, তিনের মধ্যে বরকত আছে, এরকম কিছু খাবার। তারপরে আপনার এই হাব্বাতুস সাওদা, মানে কালো জিরা, এগুলোর মধ্যে বরকত আছে। যেই খাবারগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় ঘোষণা দিয়েছেন, এগুলা তাবাররুক। মধুর মধ্যে বরকত আছে, হ্যাঁ, মধুর মধ্যেও আছে শেফা। এটা কোরআনে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। তাহলে খাবার কোনগুলাতে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। জায়গা কোনগুলা বরকত, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোন মানুষের ভিতরে বরকত নাই। তিনি যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় দিনদার হোক, কোন মানুষের শরীরে বরকত থাকে না। একমাত্র জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে বরকত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যেও বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুর মধ্যেও বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা শরীরের মধ্যে বরকত। এই জন্য আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের আগে যখন তিনি অসুস্থ হয়ে যান, হাতগুলো ভারী হয়ে গেছে, আম্মা জানা আয়েশা সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে দিয়ে তিনি পুরা শরীরে মাসে করতেন। আম্মা জানা আয়েশা বলতেছেন, লি বারাকাতে ইয়াদিহিমা, কারণ আমি আয়েশার হাতে বরকত নাই, আল্লাহ রাসূলের হাতের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে সাহাবায়ে কেরামেরা নিজেদেরকে দাবা মনে করতেন না, বাংলাদেশে সব আলেম দাবা, নামের শেষে কি লেখা থাকে? দাবা। দাবা মানে কি বুঝেন? দামাত বারাকাতুহুমুল আলিয়া, যে তার সুউচ্চ বরকত অব্যাহত থাকুক। তো উনি বরকত পাইলো কোথায়? এই দাবাটাও শিরিক। যে কোন মুসলিম, কোন দিনদার,
কোন সলেহীন তিনি দাবা হইতে পারেন, তার শরীরের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য দেখবেন বাঙালি ওই যে তার পাগড়ি ধরতে পারলে বরকত মনে করে, তাবাররুক মনে করে, এটা হুজুরের পাগড়ি। আর মানুষ দেখবেন যে কোথাও গেলে খালি হাত মোসাফা করার জন্য পাগল হয়ে যায়, মনে করে তার হাতের মধ্যে বরকত, তাবাররুক, যে হুজুরের সাথে মোসাফা করতে পারছেন। অথচ মোসাফাহা করার জন্য শর্ত হলো যার সাথে আপনি মোসাফা করবেন উনি মোসাফা করার অবস্থায় আছেন কিনা দেখে আপনি হাত বাড়াইবেন। খালি পাইছেন আর হাত বাড়াই দিবেন, এটাও সুন্নতের খেলাফ। ধরেন আমি এক জায়গায় গেলাম, এনে 1000 মানুষ, সবাই যদি হাত বাড়াই রাখে, তা আমি কয়জনের সাথে মুসাফা করব? তাহলে অবস্থাটা দেখতে হবে যে উনি এখন মুসাফা করার অবস্থায় আছেন কিনা, আমার সাথে মুসাফা করতে পারবেন কিনা। তো বাঙালি এরকম মুসাফা করতে চায় কেন? ওই যে মনে করে হুজুরের হাতের মধ্যে কি আছে, বরকত আছে। এটা মিথ্যা ধারণা, হুজুরের হাতের মধ্যে কোনো বরকত নাই। আপনি একজন মুসলিমের সাথে মুসাফা করবেন, যে ফজিলত ওই আমার সাথে করলেও একই ফজিলত, এটা সুন্নাহ। এক মুসলিম আর এক মুসলিমের সাথে মুসাফা করবে, কিন্তু আলাদা কোনো বরকত এখানে নেই। এই যে তাবাররুক, জায়গা কেন্দ্রিক তাবাররুক, তারপরে স্থান কেন্দ্রিক তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় গেছেন সাহাবীরা পরবর্তীতে ওই জায়গাগুলোতে জীবনে একবারও যান নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরে, যেখানে ওহী আসলো গারে হেরার মধ্যে, সাহাবীরা জীবনে একবারও ওখানে উঠি দেখেন নাই, মানে পরবর্তীতে একবারও ওই পাহাড়ে যান নাই। গারে সাওরের মধ্যে হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন, এই পাহাড়ে সাহাবীরা জীবনেও যান নাই। অর্থাৎ এই জায়গাগুলোকে সাহাবায়ে কেরাম তাবাররুক মনে করতেন না, বরকতময় মনে করতেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরা আসওয়াদ চুম্বন দেওয়ার সময় বলতেন যে ওয়াল্লাহি মা কাব্বালতুকে, যে আল্লাহর কসম আমি তোমাকে জীবনেও চুম্বন করতাম না, তুমি তো একটা পাথর, কিন্তু আমি আমার রাসূলকে দেখছি তোমার মধ্যে চুম্বন করে, এজন্য আমিও করি। তার অর্থ হলো এই পাথরটা বরকতময় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরকতময় ঘোষণা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চুম্বন করেছেন, এজন্য এটা বরকতময়। এরপর ৩ নম্বরে যেটা বলছেন আল বেদা ফি মাজালিল ইবাদাত ওয়া তাকাররুব ইলাল্লাহ, যে ইবাদত কেন্দ্রিক, আল্লাহর নৈকট্য কেন্দ্রিক যে সমস্ত বেদাত, যেমন তিনি এখানে কয়েকটা বেদাতের কথা সুস্পষ্ট বলেছেন। একটা হলো আর নিয়্যাহ, নিয়ত করাটা জরুরি, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কিন্তু বাঙালি কি করে, নিয়ত পড়ে। এই যে রমজান আসতেছে, নাওয়াইতু আন আসুমা গাদান, এটা না পড়লে মনে করে যে সিয়ামে হয় নাই, রোজায় হয় নাই। অথচ এটা পড়াটা কি, পড়াটা বেদাত। নিয়ত করা ফরজ, নিয়ত করতে হবে। আবার মনে করবেন না যে নিয়তে লাগবে না, নিয়ত লাগবে। তবে নিয়ত এবং ফরজ সিয়ামের জন্য ফজরের আগে নিয়ত করা ফরজ, নফল সিয়ামের জন্য পরেও করা যাবে। ধরেন আপনি আজকে সবে 7 থেকে এই পর্যন্ত কিচ্ছু খান নাই, আপনি মনে করলেন আর বাকি সময় কিছু খাবো না, আজকে সিয়াম পালন করে ফেলবো, আপনার সিয়াম হয়ে যাবে, নফল সিয়াম হয়ে যাবে। কিন্তু ফরজ সিয়াম ওই ফজরের আগে নিয়ত না করলে তাহলে হবে না। তাহলে নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত পড়তে হবে না। বাঙালি নামাজের নিয়ত পড়ে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, ওযুর নিয়ত পড়ে, সবকিছুর নিয়ত পড়ে। এই নিয়ত পড়াটা বেদাত, এটা তিনি উল্লেখ করছেন এখানে। ওয়ান নিয়্যাতু মাহাল্লুহা আল কলব ফাহিয়া আমালুন কলবি লা আমালুল লিসানি। তিনি বলছেন যে নিয়তের স্থান হলো কলব, এটা কলবের কাজ, এটা মুখের কাজ না। মুখে নিয়ত পড়া বেদাত। আর তালাফফুযু বিন-নিয়্যাতি বেদাত, অন্তরে নিয়ত করা ফরজ। আর যিকরুল জামাঈ, জামাতবদ্ধ জিকির, জিকির হবে একা একা, জিকির কখনো জামাতবদ্ধ হবে না, একজনের নেতৃত্বে কখনো জিকির হবে না। বাংলাদেশের সব পীরেরা দেখবেন পীর সাহেবের নেতৃত্বে জিকির করা, সবাই চোখ বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করেন, নিয়ত করেন আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা, তারপরে দাদা হুজুরের দিকে মোতাবাজ্জা, তারপরে বিভিন্ন দিকে মোতাবাজ্জা, নিয়ত করেন। তারপরে আবার লা বলি এদিকে টান দিবেন, ইলাহা বলি এদিকে টান দিবেন, ইল্লাল্লাহ বলি এখানে ধাক্কা দিবেন কলমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই পদ্ধতির জিকির জীবনে একবার করেনও নাই, এটা শুনেনও নাই। এটা সম্পূর্ণ নব আবিষ্কৃত, নতুন আবিষ্কারের জিকির। তারপরে গান গেয়ে গেয়ে দেখবেন স্টেজের মধ্যে 30-40 জন 50 জন উঠি, রং বেরঙের ড্রেস পরি, কেল্লা বাবা, শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবার গান গেয়ে গেয়ে জিকির, এগুলা সম্পূর্ণ বেদাতে মুনকারা, জঘন্যতম বেদাত। জিকিরের নামে জঘন্যতম বেদাত।
এই জিকির করে জাহান্নামে যাওয়া লাগবে, জিকির করেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিকির নয়। এই জিকিরের মধ্যে অসংখ্য শিরিকও আছে। জিকির হবে আল্লাহর, কেল্লা বাবা শাহ আলী বাবার নাম জিকিরের মধ্যে আসবে কেন? জিকির তো হবে আল্লাহ, জিকির আর কারো হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় না, জিকির একমাত্র আল্লাহ। তো সেই জায়গায় বিভিন্ন ধরনের গান গেয়ে গিয়ে জিকির, এগুলো সম্পূর্ণ শিরকি এবং বেদাতি জিকির। আচ্ছা, এরপরে তলবু কিরাআতুল ফাতিহা ফিল মুনাসাবাত, তিনি এখানে আরো একটা বেদাত উল্লেখ করছেন যে মাইয়াতের জন্য দোয়া হবে। তো কয় সবাই 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। তিনি বলছে এইটাও বহুল প্রচলিত একটা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার মাইয়াতের জন্য দোয়া করছেন, কবরস্থানে গেছেন, কখনো সূরা ফাতিহা পড়েন নাই। আবার দেখেন এখানে দোয়া করার সময় সূরা ফাতিহা পড়ে, জানাজা পড়তে গেলে সূরা ফাতিহা পড়েন। যে জায়গায় পড়া দরকার সেই জায়গায় পড়ে না। জানাজার মধ্যে দোয়া কবুল, সলাতের ভিতরে দোয়া, সূরা আল ফাতিহা আছে, দোয়া জমিনে এর থেকে বড় দোয়া আর কি আছে? সবচাইতে বড় দোয়া সূরা আল ফাতিহা। তা এখন আমার মা বাবার জন্য দোয়া পড়বো, সেখানে কোরআনের সবচাইতে বড় দোয়াটা পড়বো, সেটাতে আপত্তি, সেটা পড়বে না। আবার ওই জিয়ারতের সময় এবার কয় সূরা ফাতিহা পড়েন। তো সূরা ফাতিহা কেন এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জীবনে একবারও এই সূরা ফাতিহা পড়েন নাই। মাইয়াতের জন্য মাতম করা, তারপরে মারা গেছে 40 দিন, 1 বছর, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন দিনে খানার আয়োজন করা, এগুলো বহুল প্রচলিত বেদাত। আরো অনেকগুলো বেদাত ইনি উল্লেখ করেছেন। আরেকটা বড় বেদাত উল্লেখ করছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে যেটা চলে গেল, শাবানের মধ্যরাত্রিতে খানার আয়োজন করা, সিয়াম পালন করা, কিয়াম করা। ফাইন্নাহু লাম ইয়াসবুত আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এরপরে তিনি বলছেন এই যে মাইয়িত কেন্দ্রিক বিভিন্ন তাবাররুকের আয়োজন করা, আরো অনেকগুলো বেদাতের কথা তিনি উল্লেখ করেছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, বেদাতের ব্যাপারে আমরা এই 3টা খুতবার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে বেদাত খুব জঘন্যতম খারাপ জিনিস। যদিও বাহ্যিকভাবে মনে হয় যে ভালো কাজ করতেছে, কিন্তু আসলে এটা খারাপ। এজন্য প্রত্যেক মুসলিমকে এই বেদাতের ব্যাপারে সতর্ক থাকা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের বেদাত থেকে মুক্ত থাকার, বেদাতের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার, বেদাত মুক্ত ঈমান ও আমল গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।